আসসালামু আলাইকুম। দীর্ঘ একটা ছুটির পর আমরা আবার আপনাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছি। আমার সাথে আছে আরেকজন ক্ষুদে শিক্ষক আয়ান। আসসালামু আলাইকুম। এখন আমার বাবা ক্লাস নিবে। ধন্যবাদ আয়ান। আমরা এই ছুটির আগ পর্যন্ত দেখা যায় প্রথম পত্রের 3টা অধ্যায়ের ক্লাস নিয়েছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তো ধারাবাহিকতায় এখন আমরা চতুর্থ অধ্যায়ের ক্লাস শুরু করব আজকে থেকে। চতুর্থ অধ্যায় হচ্ছে বাজার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে যে প্রশ্নটা আসে সেটা অ্যান্সার করলে মোটামুটি ফুল নাম্বার পাওয়া যায়, তাই আমরা খুব গুরুত্ব দেবো এই অধ্যায়টায়। তো আজকে আমরা এটার বেসিকটা একটু দেখবো যে এখান থেকে আমরা কি কি পড়বো। এই এই বাজার থেকে আমরা বেসিক্যালি ছোট প্রশ্নের জন্য পড়বো হচ্ছে বাজার কি সেটা পড়বো, বাজারের বৈশিষ্ট্যগুলো পড়বো, তারপর হচ্ছে বাজারের শ্রেণী বিভাগ আলোচনা করব। এই শ্রেণী বিভাগ আলোচনা করতে গিয়ে বিভিন্ন বাজারের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, যেখান থেকে এমসিকিউ, জ্ঞানমূলক এগুলো খুব বেশি আসে। তারপরে অনুধাবন প্রশ্ন এখান থেকে আসে। তো অনুধাবন প্রশ্নের জন্য আমরা কি কি পড়ব, এখানে হচ্ছে বিভিন্ন বাজারের বৈশিষ্ট্যগুলো ভালোভাবে পড়ব। তারপর হচ্ছে পণ্য প্রতিযোগিতামূলক বাজারকে দাম গ্রহীতা বলা হয় কেন, একচেটিয়া বাজারকে দাম প্রণেতা বলা হয় কেন, ফার্ম শিল্পের মধ্যে পার্থক্য, কোন বাজারে ফার্ম শিল্প একই ধারণা আর কোন বাজারে ফার্ম শিল্প ভিন্ন ভিন্ন ধারণা, এই বিষয়গুলো খুব ভালোভাবে পড়বো এখানে। তারপর হচ্ছে এই অনুধাবনের জন্য আমরা পড়বো হচ্ছে বাজারে ভারসাম্য অর্জনের জন্য কি কি শর্ত পালন করতে হয়, অর্থাৎ পণ্য প্রতিযোগিতামূলক বাজারে বা একচেটিয়া বাজারে ভারসাম্যের শর্ত আলোচনা করো, সেগুলো আমরা পড়বো। আর এখান থেকে সৃজনশীল প্রশ্ন হিসেবে আমরা খুব কম পড়ব, মানে অল্প প্রশ্ন পড়ে আমরা কিভাবে কমন ফেলতে পারি সেই চেষ্টাটা আমরা করব। যে এখান থেকে আমরা এত কিছু না পড়ে অনলি 3-4টা প্রশ্ন পড়লেই কিন্তু আমরা ফাইনালে কমন পাই। এই 3-4টা প্রশ্ন কি কি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য পড়ব, ডিটেলস। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া বাজারের মধ্যে পার্থক্য পড়ব। আর 2টা প্রশ্ন হইল, অর্থাৎ এখানে একটা প্রশ্নই, বৈশিষ্ট্য পড়লেই পার্থক্য পড়া যায়। তারপর হচ্ছে পণ্য প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য পড়ব, একচেটিয়া বাজারের স্বল্পকালীন ভারসাম্য পড়ব। এখানে ভারসাম্যে আমরা পড়ি হচ্ছে বেসিক্যালি পণ্য প্রতিযোগিতামূলক বাজার বা একচেটিয়া বাজারের স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা এবং ক্ষতি বা লোকসান। এইখানে আর 2টা প্রশ্ন আমরা অ্যাড করব, যদি কখনো চলে আসে তাহলে যেন আমাদের মিস্টেক না হয় আর কি। এই বাজারে সৃজনশীলের জন্য এই ভারসাম্যের পাশাপাশি ভারসাম্যের সাথে মিল রেখে 2টা প্রশ্ন আছে। একটা হচ্ছে যে কখন একটা পণ্য প্রতিযোগিতামূলক ফার্ম বা একচেটিয়া বাজারে একটা ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যায়, আর কখন সে তার উৎপাদন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যেটাকে আমরা বলি শাটডাউন পয়েন্ট। এই 2টা প্রশ্ন আমরা খুব ভালোভাবে পড়বো। তাহলে আমাদের মনে হয় এই অধ্যায়ে সর্বোচ্চ আমাদের 3টা বা 4টা ক্লাস লাগতে পারে। তাহলে আগামী ক্লাস থেকেই আমরা আমাদের মূল আলোচনা শুরু করে দেব। তো আমি যারা অলরেডি সেকেন্ড ইয়ারে আছো তারা এই বিষয়গুলো অলরেডি কিন্তু খুব ভালোভাবে পড়া হয়ে গেছে অলরেডি। তাহলে আমি যে সাজেশনটা দিলাম এই চতুর্থ অধ্যায় থেকে, এগুলোর উপর বেস করে আমরা পড়া শুরু করে দিব। এবং যেহেতু আগামীকাল থেকেই আমার ক্লাস পাবা, তোমাদের পড়া শুরু করে দিলে তখন আমার ক্লাসগুলা ধরতে তোমাদের আর একটু সুবিধা হবে। এই জন্য সবাই বেসিক ধারণাগুলো একটু পড়ে রাখবা। ইনশাল্লাহ আগামীকালকে 9টার মধ্যে আমার ক্লাস আপলোড হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ দিয়ে দাও।